আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর সাকিবকে নিয়ে একটু ঘুরতে বাইর হলাম। সাকিবদের দোকানে বসেছিলাম, তো সাকিব বলতেছে ভাই চলেন আধা ঘন্টা ঘুরে আসি, আসরের আগে চলে আসবো ইনশাল্লাহ। তো বললাম চলো, অনেকদিন ধরে যেহেতু ঘোরাফেরা হয় না, চলো দুজনে ঘুরে আসি। তো সাকিবের গাড়ি ছিল সাকিবের দোকানের সামনে, তো সাকিব আমাকে নিতে থানার ভিতরে চলে আসলো। তো আমরা দুজনে একদিন বাইর হয়েছিলাম, তো কুফায় ধরছিল বলতে পারেন। আমি খালি বাইক টেনে বাইর হয়েছি, আমি থানা থেকে বাইর হওয়ার পরে বাইকের স্টার্ট নিচ্ছে না, সেজন্য আর ঘুরতে যাওয়া হয়নি। তো সেই যে যাওয়া হয়নি আর যাওয়াই হয়নি, তো আজকে আবার বাহির হচ্ছি। আর এটি হচ্ছে এনএম টাওয়ার মোড় বা আমেনা ফার্মেসি মোড়। তো আমেনা ফার্মেসি মোড় হিসাবে বলি বেশি পরিচিত। তো এখানে সবসময় একটা জ্যাম থাকেই থাকে, তো কিছু করার নাই, এই জ্যামটা আমরা সবসময় সহ করে থাকি। আর মতলববাসীর জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে মতলবে একটি স্বপ্ন সুপার শপ হয়েছে। আর আপনারা যারা যারা স্বপ্ন সুপার শপে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন। এটা হচ্ছে এনএম টাওয়ারের মোড়ে আসলেই দেখতে পাবেন স্বপ্ন সুপার শপ। ঘুরতে যাবো, হঠাৎ করে সাকিব বলছে ভাই গাড়িতে তেল নাই, তো তেল ছাড়া তো আর ঘুরতে যাওয়া যাবে না। বললাম তেল নিয়ে নাও, তো সাকিব গাড়িতে তেল ঢুকিয়ে নিল। তো আর এই রোডটি হচ্ছে ম্যাক্স স্ট্যান্ড থেকে পানির ট্যাঙ্কি যাওয়ার রোড। এই রোডে যখন মনে হয় যে এই রোড দিয়ে পানির ট্যাঙ্কি যেতে হবে, তখন আর বিশ্বাস করেন ভাই ঘুরতে যেতে ইচ্ছা হয় না। এই রোডের অবস্থা এতই বাজে যে বাইক নিয়ে গেলে মনে হয় যে বাইক রাইখা হাইটে চলে যায়, বা অটো দিয়ে গেলে তো বাস, কোমরের অবস্থা খুবই খারাপ। তো আমি যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই খুব দ্রুত ভাই রোডটার কাজ করে দেন, নয়তো এখানে খুব মানুষের ভোগান্তি হচ্ছে। আর একটু যেতে না যেতেই আমাকে কল করলো আমাদের রিয়াদকে অবশ্যই মনে হয় আপনারা চিনেন কিনে জানি না, আমাদের পানির ট্যাঙ্কি বাইক মেকার রিয়াদ। তো আমার যে বাইকটা পুড়ে গেছে, তো ওই বাইকটা ওদেরকে দিয়ে দিয়েছে। আমি বলেছি যে আমাকে যা পারিস টাকা দিয়ে দিস। তো ওরা আমাকে অল্প কিছু টাকাই দিচ্ছে, তো আমিও বলছি যা তোরা নিয়ে চালা, সমস্যা নাই। তো এখন বলছে ভাই আসেন টাকাটা নিয়ে যান। তো এর মধ্যে আমরা এখন আছি নতুন রোডে। তো এখন যাচ্ছি আমরা রিয়াদের বাইকের গ্যারেজে, ওইখান থেকে গিয়ে টাকা নিয়ে চলে যাবো, আরও ঘুরতে চলে যাবো। আমরা চলে আসলাম রিয়াজের গ্যারেজের সামনে। তো এখন এখানে বাইকটা রেখে আমরা চলে যাব গ্যারেজের ভিতরে, গিয়ে দেখব বাইকটার কি অবস্থা। বাইকটা দেখলে অবশ্যই বন্ধুরা আপনাদের মায়া হবে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাইকের অবস্থা। তো দেখুন কি অবস্থা করছে দুর্বৃত্তরা, আমার বাইকটা পুরো একবারে শেষ করে দিয়েছে। যদি এই বাইকটা আমি ঠিক করতে চাই তাহলে 45 থেকে 50,000 টাকার মতো বাজেট পড়ে যায়। এটার কার্বোরেটর, পিছনের সব কিছু, এমনকি মানে এভরিথিং পুড়ে গেছে, শুধু সামনের পার্টটা একটু ঠিক আছে। তো আর এটা আমার কাছে মনে হয় না এটা ঠিক করলেও আমার কাছে ভালো লাগবে না, কেমন আনইজি লাগবে, মনে হবে যে বাইকটা সারাক্ষণই সমস্যা দিচ্ছে মনে হবে। সেই জন্য আমি বাইকটা ঠিক মানে তৈরি করতে ইচ্ছুক না। তো এই জন্য আমি রিয়াদকে দিয়ে দিচ্ছি যে না তোরা দেখ, আমাকে যত পারি দিয়ে দে। তো রিয়াদেরা বললো কিছু দিয়ে দিচ্ছি ভাই, আপনি নিয়ে নেন, আমরা বাইকটা চালাবো। আমি বললাম যে ঠিক আছে, বাইকটা একটু ভালো করে চালাইস। আর দেখেনি তো দেখা, আমার খুবই মায়া লাগতেছে ভাই। আমার মানে কি বলবো, ভিতরটা একবার ফেটে যাচ্ছে। আসলে আমার কত টাকা কি হলো না হলো ওইটা দেখার বিষয় না, আমার যে বাইকটা পড়ছে ওইটা আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। ঠিক আছে, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, কাউকে বকা দিই নাই, কাউকে একটা গালি দিই নাই, কাউকে কোনো কিছু বলি নাই, তারপর আমার বাইকটা পুরো ফেলছে। সমস্যা না, বাইক পুরো ফেলছে, হয়তো আল্লাহ চাইতে ভালো কিছু আমার কপালে লিখে রাখছে। আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। আগে যদিও মন খারাপ হতো, এখন নিজেকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যে আল্লাহ হয়তো আমাকে আর চাইতে ভালো কিছু দিবেন, কারণ আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে নাকি আল্লাহ বেশি কষ্ট দেয়, এমনকি বিপদে ফেলে আল্লাহ পাক পরীক্ষা করে। তো এটা হয়তো আমার একটি পরীক্ষা। তো সমস্যা নাই, ইনশাল্লাহ হয়তো এর চাইতে ভালো কিছু আসে, আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, আমি রিয়াদের কাছ থেকে টাকা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন টাকাগুলো গণে নিচ্ছি। যদি টাকাগুলো গণে নিচ্ছি, এগুলো অল্প টাকা, আমার কাছে টাকা নিচ্ছে, আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে বাইকটি শেষ মতো এখানে রেখে যাচ্ছি টাকার বিনিময়ে। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন যেন আমি এর চাইতে ভালো কিছু আল্লাহ আমাকে দেয়। তো এইখান থেকে টাকা নিয়ে আমি আর সাকিব চলে যাচ্ছি ঘোরার জন্য। সাকিব বলতেছে ভাই গাড়ি আপনি চালান, তাই বললাম ঠিক আছে তাহলে দাও আমি একটু গাড়িটা চালাই, যেহেতু আমার বাইকটা পুড়িয়ে ফেলছে, তোমারটা একটু চালাই। তো অনেকদিন পরে ঘুরতে বাইরে হয়েছি বাইক নিয়ে সাকিবের সাথে। তো হঠাৎ করে চাবির সমস্যা করছে, আমি আবার সাকিবের চাবিটা ঠিকমতো বসাতে পারি না, লাইন আনতে পারি না, ইলেকট্রিক লাইনটা। তারপর বসাই দেওয়ার পর আমি স্টার্ট দিলাম। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি নতুন রোডে এসে দেখি ছেলেমেয়েরা ত্রাণ তুলছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। তো আমাদেরকে আটকায় ভাই দিছি অনেক জায়গায় দিছি, ঠিক আছে আমরা অনেক জায়গায় দিছি। কিছুদিন আগে গাজীপুরের কিছু পোলাপাইন ধরা খাইলো,
টাকা তোলে, তারা নাকি যায় না। আর অনেকে দেখি যে কিছু টাকা তোলে মাইক্রো টাইক্রো ভাড়া করে নিয়ে যায় ত্রাণ দেওয়ার জন্য, মনে হয় যে তারা করতে যাইতেছে, পিকনিক করতে যাইতেছে। সেই জন্য আর বন্ধুরা আমি এখন টাকা পয়সা দেই না। তো দান করবে, এমনভাবে দান করব যেন দানটা ঠিক সঠিকভাবে পৌঁছায়। অবশ্যই জেনে বুঝে সবাই দান করবেন। বন্ধুরা আমরা এই জায়গায় এসেছিলাম, আর এটা হচ্ছে মতলবুতের একটি ভাইরাল জায়গাতে এসে এখানে অনেকক্ষণ সোহাগ ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তো সোহাগ ভাই আসতেছে, তো আমরা দাঁড়ালাম না, আমরা চলে গেলাম এখান থেকে। সোহাগ ভাই মূলত একজন সিঙ্গার, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। মতলবেতে বাড়ি আমার মতলবেতে বাড়ি এর একটা গান বলেছে উনি। আসলে ওনার একটি চ্যানেল আছে। অনেক সময় অনেক দূর না, একটু ঘুরতেছে রে, তা আমরা রাস্তায় ফেললাম, ভাবলাম আইন। এইটা হচ্ছে আমাদের সোহাগ ভাই, না সোহাগ ভাই অসংখ্য হিট গানের অধিকারী সোহাগ ভাই, ঠিক আছে। আইন আইন সোহাগ ভাই, ভিডিও ভাইরাল